এটা ছিল আমাদের ছুটির দিনের রেসিপি সিঙ্গারা বানানো। আসলে ছেলেমেয়েরা আমার দুইটা ছেলে মেয়ে বাসায় সিঙ্গারা খেতে, আমার হাতে সিঙ্গারা খেতে খুবই পছন্দ করে। তাই ভাবলাম যে ছুটির দিনে একটু আলাদা একটা নাস্তা তৈরি করে দিই, আলাদা একটা রেসিপি তৈরি করে দিই। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমি সিঙ্গারাটা কিভাবে ভাজলাম সেটা দেখতে হলে আমার ভিডিওটি পুরোটা দেখতে হবে, স্কিপ করা যাবে না। আমি আশা করব আপনারা সবাই সুন্দর করে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসলে যখনই সিঙ্গারা বানানো হয় আমি জানি আমি ততটা পারদর্শী নই, তারপরে যতটা চেষ্টা করেছি মনে হয় যে কিছুটা সিঙ্গারা শেপে এসেছে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, এবং আপনারা কিভাবে সিঙ্গারা তৈরি করেন সেটা আমাকে অবশ্যই জানাবেন। এবং আমার এই সিঙ্গারা বানানোটা কি ঠিক হয়েছে কিনা, নাকি আরেকটু ভালো হলে, আরেকটু আমি জানি যে আরেকটু শেপটা আরেকটু সুন্দর হলে দেখতে হয়তো বা আরেকটু ভালো লাগতো। আসলে সিঙ্গারা বানানোটা যতটা সহজ, আসলে আমি যখন ভাজতে যাব তেলের মধ্যে তখন মনে হয় যে সময় যেতেই চায় না। একদম তেলটা একদম বেশি করে আগুন দিয়ে সাউন্ডটা বাড়িয়ে দিয়ে আগুনের, সেটা আপনার সুন্দর করে যখন আপনার সিঙ্গারাটা ভাজবেন তেলটা গরম হয়ে যাবে, তখন আপনার চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে করে আপনার ভাজতে হবে। এটা আসলে একটা ধৈর্যেরও পরীক্ষা, যে আসলে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়। যদি আপনি তাড়াতাড়ি ভেজে ফেলেন তাহলে দেখবেন যে আপনার যে সিঙ্গারাটা যে মচমচা হওয়ার কথা সেটা কিন্তু হয় না। এজন্য একটু লেন্দি সময় ধরে আস্তে আস্তে আপনার উল্টায় দিতে হবে, প্লাস ভাজতে হবে। আমার আসলে সিঙ্গারার চেহারাটা যদিও দেখতে মনে হচ্ছে একটু খারাপ হয়েছে, আসলে আমি ভাজ দিতে এতটা পারদর্শী নেই, কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে। আসলে আমরা খেয়েছি তো এর জন্য আমরা আসলে বুঝি। আপনারা আসলে কীভাবে সিঙ্গারা রেসিপি তৈরি করেন সেটা আসলে অবশ্যই আমার সাথে একটু শেয়ার করবেন প্লিজ। এই হচ্ছে অবস্থা, মানে যে কোনো জিনিস বানাতে গেলে একটু সময় নিয়ে করতে হয়, তাই ছুটির দিন ছাড়া আমাদের আর আসলে এগুলো বানানো সম্ভব হয় না। তো এখন আসছে আসলে আমার সিঙ্গারা বানানো অলরেডি কমপ্লিট, ভাজা কমপ্লিট। এখন আসছে যে আসলে আমি কিভাবে সার্ভ করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। আসলে এখন সার্ভ করার পর সিঙ্গারার আসলে শেপটা কেমন হয়েছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার দুই ছেলে মেয়ে খেয়ে তো অনেক, যে আম্মু আসলে বাইরে থেকে নিয়ে এসো না। আমি আসলে প্রচুর বাইরের জিনিসও কিনে নিয়ে আসি ভাজা পোড়া, যে আম্মু আর বাইরের জিনিস কিনে নিয়ে এসো না, তুমি বাসায় একটু সময় করে আমাদের একটু বানিয়ে দিও, যে একটু মজাদার একটু খাবার খাওয়া যায়। যদিও দেখতে একটু খারাপ হলো, খেতে তো টেস্ট, সেটাই হচ্ছে আসলে সবচাইতে বড় বিষয়, যে আসলে খেতে কতটা মজা লাগে। তাই আপনারা আসলে বাসায় সিঙ্গারা তৈরি করেন কিনা, কিভাবে তৈরি করেন, জি প্লিজ একটু শেয়ার করবেন। আসলে আমিও আসলে এটা একটা রেসিপি দেখে আমি তৈরি করেছি, যে আসলে দেখা যাক না কি হয়, যে আসলে বানাতে পারি কি না। আসলে আর আমি পুরি বানাতে খুব পারদর্শী, পুরিটা আমি এতই বানাই। সিঙ্গারা বানাতে একটু সময় লাগে, কারণ এটা পুর রেডি করতে হয়, মানে অনেক কিছু লাগে এটাতে, তাই একটু দেরি হয়, একটু মানে কি বলবো, একটু লেন্দি প্রসেস। তাই যেটা পুরি বানাতে আসলে ততটা সময় লাগে না, 5-10 মিনিট হলেই সুন্দর করে একটা পুরি তৈরি করে নেওয়া যায়। তবে আপনি যখনই রেডি করবেন তখন এটা যদি রেখেন তাহলে ভালো হয়। ধন্যবাদ সবাইকে।